দিল ওইটা কোথায়? এই যে কাণ্ডটা দেখেছেন একবার আমার মেয়ের? কোনটা কারি পাতা গাছ ও ভুলে গিয়েছে, গিয়ে নিম পাতাকে কারি পাতা ভেবে তুলতে গিয়েছিল। বাবু আবার কাউকে তুলতে দেবে না, ও নিজেই তুলবে, মানে কারোর হাত দেওয়া যাবে না, ও নিজে নিজে তুলবে। এর শুধু স্বাদ গন্ধ না, এর অনেক গুণও রয়েছে জানেন তো। কারি পাতা গাছ তো কম বেশি আসলে সকলেই চেনেন, তাও দেখালাম। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। তবে আজ একটু অসুস্থ, আমার আসলে পায়ের ব্যথাটা এখনও কমেনি জানেন তো। সে যাই হোক, বড়োদেরকে প্রণাম, সমবয়সীদের ভালোবাসা ও ছোটোদের জানাই অনেক অনেক আদর। আজ হলো শুক্রবার, অর্থাৎ 30শে অগস্ট, আর এখন তো প্রায় সকাল, অনেকটাই সকাল। তো ওর বাবা মাছ নিয়ে চলে এসেছে, তাই ওটাই ভাবছি রান্না করব। আর ভাবছি আজকে একটু ঘরের কিছু কাজ করব। এই দেখুন না, ঘরে ভীষণ ময়লা হয়েছে চারিদিকটা, যেহেতু এখন ভাদ্র মাস, তাই ভাবছি একটু ঘরটা পরিষ্কার করব। আর এই দেখছেন আরেকটা জানলার অবস্থা, বাইরের ঘাস লতা পাতা উঠে কি অবস্থা, এগুলো পরিষ্কার করতে হবে আজ। যেহেতু রোদটা খুব সুন্দর উঠেছে কয়েকদিন বৃষ্টির পর, তাই মনটাও আজকে ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম ঘরের কাজে আজকে একটু মন দেওয়া যাক। আর এই দেখুন ঢ্যাঁড়স গাছগুলো বেশ লম্বা লম্বা হয়ে গিয়েছে, এক মানুষেরও বেশি, আর প্রচুর ঢ্যাঁড়স হচ্ছে জানেন, প্রায় রোজই দুটো একটা তিনটে করে পাওয়া যাচ্ছে। আর এদিকে এখন মাছটা আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন করব সকালের একটু জল খাবার। তো তার জন্য একটু আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তেমন কোনো সবজি ছিল না ঘরে, তো ওইটা দিয়েই করব এখন একটু সুজি। ওর বাবা যেহেতু আজকে বাড়ি রয়েছে এখন, তো সেই জন্য একটু জল খাবার না করলে তো চলে না, তো তাই জন্য সুজি করে দিলাম। খেয়ে ওর বাবা একটু বের হবে, ছেলেটার আসলে একটু শরীরটা খারাপ, তো ওকেই নিয়ে যাবে একটু প্যানেল অফিসে। আর আমারও কয়েকটা ওষুধ তোলার রয়েছে, যেহেতু গিয়েছিলাম হসপিটালে বৃহস্পতিবার, তো সেই জন্য আর ব্লগ করা হচ্ছিল না কদিন। তো চলুন, ওর বাবা এখন যাবে, এই যে ছেলের সাইকেলটা পরিষ্কার করে দিচ্ছে। ও তো ভীষণ দুষ্টু, সাইকেল চড়বে অথচ কিছুই করবে না, যেহেতু ওর বয়সটা এখন অনেকটাই ছোট। তো সে যাই হোক, ওরা খেয়ে দিয়ে একটু পরেই বের হবে, আর সেজন্য আজকে স্কুলে যায়নি। দেখছেন, ওর নাকি শরীর খুব খারাপ করেছে, আসলে সর্দি আর কাশি আর একটু সামান্য জ্বর। আর এদিকে আমার সুজিটা প্রায় অলমোস্ট রেডি, এবার খেতে দিয়ে দিয়েছি ওদের সকলকে, আর আমিও একটু খেয়ে নিয়েছি, নিয়ে এবার ঘরের কাজটা করতে হবে। আর এই যে ওর বাবা বেরিয়ে যাচ্ছে, এখন বাজে প্রায় ওই সকাল 10:30 মতন। আর এদিকে তিয়াশা পড়ছে। তো 14 দুগুণে 28, 14 কে 14, 14 দুগুণে 28। না, আর দেরি করা যাবে না, এবার তাড়াতাড়ি রান্নাটা সেরে ঘরের কাজে মন দিতে হবে। সেই জন্য একটু মাছের ওই ঝোল মতন করে নেব। এনেছে কাতলা মাছ আসলে, তো ঝাল করলে তো আবার ডাল করো, অনেক ঝামেলা। সেই জন্য ভাবলাম একটু আলু দিয়ে ওই মাখা মাখা মতো তরকারি করে নিই, ওটা দিয়েই সুন্দর খাওয়া হয়ে যাবে আমাদের সকলের। আবার বিকেলে আছে মেন নাচের ক্লাস, তাই এসছে আজকে ওর বনু। তো দেখাই আপনাদেরকে, ওর ভিডিওটা একটু দেখুন। আমি কি বলছি, লেখাপড়া করতে ভালো লাগে তুলতুলির? হ্যাঁ, কতটা? অনেক। তারপরে তাহলে লেখাপড়া শিখছো তুমি? তুমি নাকি বাড়িতে পড়তে বসো না একদম, আমি শুনলাম, এটা ঠিক? এটা কি সত্যি যে তুমি বাড়িতে পড়তে বসো না একদম? কেন? ও, তুমি রান্না করতে ভালোবাসো, আগে বলবে তো। যেমন দাবা, তোমার রান্নাবাটি কিনে দিয়েছে তোমার মা? ছোট। ও বাবা, তুমি কি তাহলে এখন রোজ রোজ রান্না করছো বাড়িতে? আম্মা আমার মেয়ের জন্য খালি সব সময় রান্না করি, আমার মেয়ের জন্য আর ছেলের জন্য। তোমার কটা ছেলে মেয়ে? আমার দুটো ছেলে, আমার একটা একটা ছেলে, দুটো মেয়ে একটা ছেলে। পাক্কা একটা বুড়ি। শুনলেন তোর কথাগুলো, আমার তো ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদেরকে একটু শোনাই।
তো এখন খুব জলদি জলদি কাজ করছি, যদিও এটা এত তাড়াতাড়ি আমি কাজটা করছিলাম না, ওই একটু স্পিড করে দেওয়া ছিল ভিডিওটাতে। তো এই যে মশারিটা আমার দেওয়া ছিল, এর জন্য প্রচুর বাইরের যেমন ধুলোবালি আটকেছে, তেমনই ঘরের ধুলোবালিও বাইরে খুব একটা বের হতে পারেনি। আজ আবার মেয়ের নাচের ক্লাস আছে, তো তাই জন্যই আরও তাড়াহুড়ো করছি। আর মেয়েকে এখন পড়তে আগেই দিয়ে এসেছি, তাই এই কাজ সেরে আবার ওকে আনতেও যেতে হবে। আর ওর বাবা আর ছেলে তো আগেই বললাম গিয়েছে, আর এত কড়া রোদ বের করেছে, তাই মাঝে মধ্যেই চিন্তা হচ্ছে যে ছেলেটা আবার ঠিকঠাক গেল তো। কারণ ওর বাবা গিয়েছে নিজের সাইকেলে, আর ওকে ওই ছোটো সাইকেলটায় করে নিয়ে গিয়েছে, মানে ও নিজে চালিয়ে গিয়েছে, অর্থাৎ একটু একটু শিখে গেছে সাইকেল চালানোটা। তাই ভয়ও করছে আমার, মাঝে মধ্যে চিন্তা হচ্ছে যে কি করছে কে জানে, ঠিকঠাক গেল তো। আর এই ভিডিওটা করার সময় সামনে মানে অর্থাৎ জানলার বাইরে এত বেশি আলো ছিল, সেই জন্যই কৌটোটা সামনে রেখে দিয়েছিলাম। ওটা অবশ্য আমার ভুলই হয়ে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আমি ইচ্ছা করে রেখেছি, তা কিন্তু না। আর কি বলবো, তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তাই আর তেমন কিছু সরানোর সময় হয়নি। আর এই ভাদ্র মাসে তো প্রচুর কাজ থাকে, আপনারা সকলেই জানেন, ঘর পরিষ্কার আরও বিভিন্ন কাজ। তো এখন থেকে আজকের থেকে অর্থাৎ শুরু করলাম, কবে শেষ হবে জানি না, একটু একটু করে করব। আর একটা জিনিস দেখুন, এই জানালাটা যে এতদিন বন্ধ, অর্থাৎ এদিকটা খোলা হয়নি, আর কেমন একটা ওই মাটির ঢিবি করেছে পোকাতে, ওই চুড়ি দিয়ে ঘষে ঘষে তুলে দিয়েছি আমি। আর চারিদিকটা অর্থাৎ ঘরের উপরগুলো আমি প্রায় অলমোস্ট পরিষ্কার করে ফেলেছি। আর পরে একদিন ওর বাবা বাড়িতে থাকলে বলবো নিচেগুলো সরিয়ে সরিয়ে দাও জিনিসপত্র, পরে আমি পরিষ্কার করে নেব। একার দ্বারা সমস্তটা সম্ভব হয় না জানেন তো, তাই উপরটা একটু পরিষ্কার করে ওই নিচেটা মুছে নিলাম, এইটুকুই ব্যাস। তো এই করতে করতেই আমার প্রায় বেলা 2টো বেজে গেছে, মানে আমি ঘড়িও দেখিনি। অবশ্য তার মধ্যে ওর বাবা বাড়ি এসেছে, আর খেতে দিয়েছি, কাজে গেছে। তো তারপর আবার মেয়েকে নিয়ে আসতে গিয়েছি, ওকে নিয়ে এসে আর আমার শরীরের অবস্থা একেবারেই ভালো ছিল না, তাই আর ভিডিও করা সম্ভব হয়নি। এই দেখুন ওর বাবা চলে এসছে, তখন 1টা বেজে গিয়েছে। তো এইগুলো ওষুধ আমার জন্য নিয়ে এসেছে, আর এখন বাজে প্রায় 2টো। আমার শরীরের অবস্থা এতটাই কাহিল যে আমি আর কোনো কথা বলতে পারছি না। বিকালে যাব নাচের ক্লাসে, ওখানেই দেখা হবে, চলুন। হঠাৎ করেই আপনারা হয়তো ভাবছেন এই কী ব্যাপার, এরা এখানে কি করছে, মিষ্টি খাওয়া খাই। আসলে ওই যে প্রিন্সেসকে দেখালাম পুচকি মতন, ওর আজকে বনু হওয়ার উপলক্ষে ওর বাবা দিয়ে গিয়েছে এই 1 হাঁড়ি মিষ্টি, 1 হাঁড়ি বলা চলে। তো তার কারণ এখন তো আর হাঁড়ির চল নেই, তো যাই হোক আমরা সকলে মিলে এখন মিষ্টি খাই। বেশ কিছুদিন আগেই হয়েছে ওর বনু, তো সেই উপলক্ষেই এই মিষ্টি খাওয়া চলছে এখন। তো আমরা এখন সকলে আনন্দ করছি এটা নিয়েই। আর আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন, এবং জানাবেন অবশ্যই কমেন্ট করে আমার ফানি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। নাচের ক্লাসে আসলে গান চলছিল, তো সেই জন্য আমি ওখানকার কোনো আওয়াজই আর দিতে পারিনি জানেন। তো আমার তো খুব খারাপ লাগছিল, তার কারণ ওখানে আমরা এত আনন্দ করছিলাম, তার কোনো ভয়েস আমি দিতে পারিনি, কারণ পাশে গান চলছিল, পাশে কপিরাইট আছে সেই ভয়ে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর শেষে একটাই কথা বলবো, যতই আমরা আনন্দ করি না কেন, মেয়ে হয়ে জন্মানোটা যে আমাদের কাছে কত বড় অপরাধ, তার প্রমাণ কিন্তু আমরা বারবার পাচ্ছি। এই নৃশংসতা কিন্তু বন্ধ হচ্ছে না, তাই আওয়াজ তুলুন, উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকটা অপরাধী যাতে ধরা পড়ে এবং নৃশংস শাস্তি পায় এই নৃশংস ঘটনার জন্য, সেটাই কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ধন্যবাদ।